পাওয়ার বিষয় নিয়ে এনসিটিবির বই ছাপানো নিয়ে কিছু কথা। গত ২৮ তারিখ অর্থাৎ গতকালকে এই নিউজটি প্রকাশিত হয়েছে, যেটি বলা হয়েছে জনগণের আকাঙ্ক্ষা ও বাস্তবতার নিরীক্ষে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে ঘোষণা করেছেন অভিজ্ঞতাভিত্তিক নতুন যে কারিকুলাম সেটি থাকছে না, শিক্ষণফল তথা পরীক্ষাভিত্তিক শিক্ষাক্রম আমাদের ফেরত যেতে হচ্ছে। অর্থাৎ এটি দ্বারা স্পষ্ট যে যে নিউ কারিকুলাম সেটি থাকছে না, তবে ধাপে ধাপে পরিবর্তন হবে এমনটি বলেছিলেন। এবং হচ্ছে যে পরীক্ষাভিত্তিক যে কার্যক্রম কারিকুলাম বা শিক্ষাক্রম সেটি আবার ফেরত যাওয়া হবে। এতে বিনামূল্যে যে পাঠ্য বই ছাপানোর কাজ সেটি অনেকটা সমস্যার সৃষ্টি হতে পারে, কারণ শিক্ষা উপদেষ্টা নতুন শিক্ষাক্রম বাতিলের পাশাপাশি বিগত সরকারের সময়ে রচিত পাঠ্য বইয়ের কাভার কন্টেন্ট বদলে ফেলারও ইঙ্গিত দিয়েছেন। এর ফলে বিগত সময়ে টেন্ডার হওয়া বা পাণ্ডুলিপি প্রস্তুত হওয়া বইগুলো ভবিষ্যৎ নিয়ে নতুন করে চিন্তা করতে হচ্ছে। এনসিটিবি ছাপানো মালিকরাও জানেন না পাঠ্য বই কীভাবে কী নিয়ে তৈরি হতে যাচ্ছে। পাঠ্য বই সংশ্লিষ্ট বলেছেন, নতুন বছরে প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে পাঠ্য বই তুলে দেওয়ার যে রেওয়াজ ধরে রাখতে চাইলে সরকারকে দ্রুত সিদ্ধান্ত আসতে হবে। আমরা জানি নতুন শিক্ষাক্রম বই ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের ২০২৩ শিক্ষাবর্ষ থেকে বাদ পড়েছে। ২৪ খ্রিস্টাব্দে শিক্ষার্থীদের দ্বিতীয়, তৃতীয়, অষ্টম ও নবম শ্রেণী নতুন শিক্ষাক্রম পাঠ্য বই পড়েছেন। আগামী বছরের জন্য চতুর্থ, পঞ্চম, দশম শ্রেণীর জন্য লেখার কাজ চলছে। এরই মধ্যে কয়েকটি শ্রেণীর বইয়ের টেন্ডার দেওয়া হয়েছে, বাকিগুলো টেন্ডার হওয়ার পথে। কিন্তু জুলাই মাসে শিক্ষার্থীদের কোটা সংস্করণ আন্দোলনের ফলে বই প্রণয়নের কাজ ভাটা পড়ে। গত ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের ফলে বিপাকে পড়েছেন সরকারি সংস্থার ওই বই থেকে সরকারি বিভিন্ন সংস্থার প্রধানদের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। এই তালিকায় এনসিটিবির চেয়ারম্যানও পদত্যাগ করেছেন। অর্থাৎ আমরা এটি দ্বারা বুঝতে পেরেছি, আমি আর ভিডিওটি লং না করে আমরা এটা বুঝতে পারলাম যে এখনও আমরা ১ তারিখের মধ্যে বই পাওয়ার যে বিষয়টা সেটা নিয়ে যারা বিভিন্ন সংস্থা আছে বা যারা বিভিন্ন এটার সাথে জড়িত ব্যক্তিরা আছেন তারা এটা নিয়ে গবেষণা করছেন, চিন্তার মধ্যে আছেন। অর্থাৎ এখানে কিছু পদ বাতিল হওয়ার কারণে বা পদত্যাগের কারণে অনেকগুলো জনবল কমতি হয়েছে, তো সমস্যা হতে পারে। আমি এই টোটাল যে আজকের ভিডিওটি সেটি স্পষ্ট একটাই করতে চাচ্ছি যে আমরা আর পুরো নতুন কারিকুলামে থাকছি না, অর্থাৎ নিউ কারিকুলাম যেটা সেটি আর থাকা হচ্ছে না। আমরা পরীক্ষাভিত্তিক যে কারিকুলাম আমরা সেই কারিকুলামে চলে যাচ্ছি। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তী ভিডিওগুলো আমরা আসলে মহামারী লং টাইম মহামারীর কারণে আমরা শিক্ষার্থীরা অনেক সময় পড়া থেকে দূরে আছে। তবে আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করব যে তোমরা যারা হচ্ছে সুযোগ আছে অবশ্যই পড়বা, কারণ পড়ালেখা হচ্ছে ধারাবাহিক একটা সেইনের মতো। তো যদি ধারাবাহিকতা না থাকে তাহলে তোমরা পড়ালেখা থেকে অনেক দূরে সরে যাবে, এবং এই জন্য তোমাদের উচিত হচ্ছে কন্টিনিউ পড়ালেখা চালিয়ে যাওয়া। প্লাস এই বন্যা দুর্গত এলাকায় যদি তোমার সুযোগ থাকে তুমি অবশ্যই সাহায্য করবে। আমরা আমাদের সবাই কাছ থেকে সাহায্য করব এবং সবার জন্য দোয়া করব। আমরা একে অন্যের জন্য সবাই ভালো থাকবো।